হাই, দিস ইজ দেবাশিস, ডিরেক্টর অফ অরিফ্লেম এবং আমি অরিফ্লেমের একজন সার্টিফাইড ওয়েলনেস ক্লাব কোচ। অ্যাজ আ হেলথ অ্যান্ড বিউটি কোম্পানি অরিফ্লেমের কাছে অনেক হেলথ কেয়ার সাপ্লিমেন্টস রয়েছে, কিন্তু আমি আজকে তাদের মধ্যে এমন একটা নিউট্রিয়েন্টস নিয়ে কথা বলবো যেটা হিউম্যান বডির জন্য ভীষণই এসেনশিয়াল। আমি আজকে কথা বলবো ক্যালসিয়াম নিয়ে। ক্যালসিয়াম আমাদের টিথ, বোন এবং টিস্যু মাসেলসের স্ট্রাকচারাল কম্পোনেন্ট, অর্থাৎ টিস্যু মাসেলস, টিথ এবং বোন তৈরির ক্ষেত্রে ক্যালসিয়ামের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্যালসিয়াম দিয়েই এগুলো তৈরি হয়। আর এই ক্যালসিয়ামেরই ডেফিসিয়েন্সি দেখা যায় 84% ইন্ডিয়ানের বডিতে। অ্যাজ পার টাটা মেডিকেল রিসার্চ 84% ভারতীয়দের শরীরে এই ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি দেখা যায়। আর এই ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হিউম্যান বডিতে বিভিন্ন ধরনের ডিজিজের ক্রিয়েট করে। যেমন আমাদের একটা ধারণা থাকে যে ক্যালসিয়াম হয়তো বয়স হলে তখনই শরীরে দরকার হয়, কিন্তু না, অনেক অল্প বয়স থেকেই দেখা যায় যে আমাদের শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি রয়েছে। আর সেই সময় আমাদের বডি আমাদের বোন থেকে এবং আমাদের টিথ থেকে ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করে নিতে। যেহেতু ক্যালসিয়াম আমাদের বডিতে তৈরি হয় না, ক্যালসিয়াম আমাদের আলাদা করেই বাইরে থেকে ইনটেক করতে হয়। আর আমাদের বডিতে ক্যালসিয়ামের চাহিদা ভীষণ পরিমাণে রয়েছে। সেই কারণেই আমাদের বডি অল্প বয়সে আমাদের বোন থেকে এবং আমাদের টিথ থেকে ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করে নিয়ে ক্যালসিয়ামের চাহিদাটা ফুলফিল করে। তার কারণ আমরা আমাদের প্রতিদিন নিউট্রিশনের মধ্যে দিয়ে কিন্তু প্রপার ক্যালসিয়াম, যেই পরিমাণ ক্যালসিয়াম আমাদের বডিতে দরকার সেই পরিমাণ ক্যালসিয়াম পাই না। তাই সেই কারণেই কম বয়সে আমাদের বডি আমাদের বোন থেকে এবং আমাদের টিথ থেকে ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে থাকে, এবং আমরা যখন একটু বেশি বয়সে পৌঁছাই, 35 কি 40-তে কাছাকাছি গিয়ে পৌঁছাই, তখন দেখা যায় যে শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি তৈরি হয়ে গেছে। তখন দেখা যায় যে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, আর্থারাইটিস, অস্টিওপোরোসিস, এই ধরনের সমস্যাগুলো তখন আসে। আর দাঁত ভেঙে যাওয়া, নখের সমস্যা, এই সমস্যাগুলোও কিন্তু আমরা দেখি সেই সময় গিয়ে আসে। বাট সেই সময় আসে তার কারণ হচ্ছে যে কম বয়স থেকেই যখন আমাদের বডিতে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থাকে তখন আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা গ্রহণ করি না। তার ফলে কি হয়, আমাদের বডি বোন থেকে টিথ থেকে ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে থাকে। আর 35-40-র পরে গিয়ে আমাদের অস্টিওপোরোসিস জাতীয় এই ধরনের বিভিন্ন ডিজিজ, এই ধরনের বিভিন্ন সমস্যার দেখা দেয়। সেই জন্য ক্যালসিয়াম কিন্তু আমাদের অনেক কম বয়স থেকেই, 20 থেকেই কিন্তু আমাদের ক্যালসিয়াম গ্রহণ করা উচিত অ্যাজ আ সাপ্লিমেন্ট, যাতে আফটার আ সার্টেন এজ 35-40-র পরে গিয়ে আমাদের কোনো টিথের সমস্যা বা অস্টিওপোরোসিস, হাঁটু ব্যথা, হাড় ক্ষয়ে যাওয়া, এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। ক্যালসিয়ামের কারণে শুধু যে আমাদের বোন বা আমাদের টিথের সমস্যা হয় সেটা নয়, ক্যালসিয়াম কিন্তু আমাদের টিস্যু স্ট্রাকচারের জন্য, টিস্যুকে ডেভেলপ করার জন্য একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। তাই অনেক সময় দেখা যায় যে মার্সেল নাবনেস আসে, মার্সেলে টাইটনেস আসে, একটা শিথিলতা আমাদের মার্সেলে দেখা যায়, থাই মার্সেল, হ্যান্ড মার্সেলসের মধ্যে টাইটনেস, শিথিল হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। এই ধরনের সমস্যাগুলো কিন্তু ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থেকে আসে। ক্যালসিয়াম আমাদের ব্রেইন ফাংশনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যাদের ঘুম হয় না, ইনসোমনিয়া থাকে, তাদের জন্য কিন্তু ক্যালসিয়াম ভীষণভাবে ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম নখের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। সো ক্যালসিয়ামের এত কিছু প্রয়োজনীয়তা রয়েছে। আর এই ধরনের সমস্যাগুলো, হাঁটুতে ব্যথা, হাড় ক্ষয়ে যাওয়া বা দাঁতের সমস্যা, মার্সেলের নাম্বনেস আসা, মার্সেল টাইটনেস আসা, একটা যেন মনে হচ্ছে যে পেশিগুলো আমার শিথিল হয়ে রয়েছে, পেশিগুলো প্রপার কাজ করছে না, এনার্জি পাচ্ছি না বডিতে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থেকেই আসে। তাই ক্যালসিয়াম কিন্তু আমাদের সব সময় অ্যাজ আ সাপ্লিমেন্ট বাইরে থেকে গ্রহণ করা উচিত। তার কারণ একটু আগে যেটা বললাম যে 84% ইন্ডিয়ানের বডিতেই কিন্তু ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি দেখা যায়। আর ডেফিসিয়েন্সি এই কারণেই দেখা যায় যে আমাদের বডিতে যতটা ক্যালসিয়ামের প্রয়োজন ততটা ক্যালসিয়াম আমরা আমাদের রেগুলার ফুড সোর্সের মাধ্যমে ইনটেক করি না সেই কারণে। আর এই ক্যালসিয়াম তো মার্কেটে প্রচুর রয়েছে। সো অরিফ্লেমের ক্যালসিয়ামের মধ্যে স্পেশালিটি কি? ফার্স্ট অফ অল, অরিফ্লেমের যে কোনো প্রোডাক্টই ইউরোপিয়ান সেফটি স্ট্যান্ডার্ড মেনটেন করে বানানো হয়, তাই এই প্রোডাক্টগুলো 100% সেফ হিউম্যান বডির জন্য। এগুলো সম্পূর্ণ রকমভাবে EURDA মেনে বানানো হয়, তাই এটা কোনো রকম ওভারডোজ বা মেগা ডোজ আমাদের বডিতে করবে না।
এগুলো 100% ন্যাচারাল এবং এটা নন জিএমও। এর ভেতরে কোনো রকম কোনো আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ, আর্টিফিশিয়াল সুইটনেস কোনো কিছু অ্যাড করা, এর মধ্যে কোনো রকম কোনো ডেয়ারি প্রোডাক্ট অ্যাড করা থাকে না। এটা 100% ন্যাচারাল এবং সেফ হিউম্যান বডির জন্য। আর এখানে ক্যালসিয়ামের সাথে সাথে আমরা পাই ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ডি। তার কারণ হচ্ছে যে ক্যালসিয়াম তখনই আমাদের বডিতে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হয় যখন ক্যালসিয়ামের সাথে ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ডি একসাথে থাকে, তখনই ক্যালসিয়ামের 100% অ্যাবজর্পশন এবং ম্যাক্সিমাম অ্যাবজর্পশন আমাদের বডিতে হয়। আর অরিফ্লেমের এই ক্যালসিয়াম সাপ্লিমেন্টসগুলো কিন্তু তৈরি করা হয়েছে ক্যালসিয়ামের সাথে ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ডিকে অ্যাড করে, তাই এটা হায়েস্ট অ্যাবজর্পশন হয় আমাদের। আর আমরা যদি প্রাইস রেঞ্জের কথা বলি তাহলে অরিফ্লেমের এই ক্যালসিয়াম সাপ্লিমেন্টসগুলো আমরা একদম কম্পিটিটিভ প্রাইসেই পেতে পারি। জাস্ট 450 রুপিস, 449 রুপিসে আমরা 1 মান্থের ক্যালসিয়াম ট্যাবলেট পেয়ে যাই জাস্ট 450 রুপিসে। এবং যারা অরিফ্লেমের ব্র্যান্ড পার্টনার তারা তো অবশ্যই এটা আরও অনেক কম প্রাইসে ব্র্যান্ড পার্টনার প্রাইসে পাবেন, এবং যারা অরিফ্লেমের ভিআইপি কাস্টমার তারাও কিন্তু এই 449 মার্কেট প্রাইসের ওপরে আরও 10% ডিসকাউন্টে পুরো 1 মাসের ক্যালসিয়াম আপনি নিতে পারছেন। এবং আপনি জাস্ট অরিফ্লেমের ক্যালসিয়াম 2 to 3 মান্থস যদি কন্টিনিউ করেন, আপনি নিজে বুঝতে পারবেন আপনার বডিতে চেঞ্জেস এবং আপনার বডিতে রেজাল্ট। বাট হ্যাঁ, আপনি রেজাল্ট জাস্ট 1 মান্থেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার বডিতে কতটা এটা কাজ করছে স্ট্রংলি। এবং এটা নয় যে আমার যখন সমস্যা হবে, যখন আমার হাড় ক্ষইবে বা দাঁত ক্ষইবে বা আমার মাসেল নার্ভনেস আসবে, আমি তখনই ক্যালসিয়াম নেব। নো, ক্যালসিয়াম আমরা একদম 20-র পর থেকেই কিন্তু নিতে পারি। অ্যাকচুয়ালি এই ক্যালসিয়ামগুলো কিন্তু আমরা 12 ইয়ার্সের পর থেকেই নিতে পারি, বাট 20-র পর থেকেই কিন্তু আমাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা ইনটেক করা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যাতে একটা সার্টেন এজের পরে গিয়ে আমাকে অস্টিওপোরোসিস বা এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। আর আরেকটা প্রশ্ন থাকে যে এটা কি আমাকে সারা জীবন খেয়ে যেতে হবে? সি, ইটস সাপ্লিমেন্ট, এটা কোনো রকম কোনো মেডিসিন নয়, তাই আপনি চাইলে এটা হোল লাইফ কন্টিনিউ করতে পারেন। কিন্তু এটা কোম্পানি সাজেশন বা যে কোনো এক্সপার্টের এটাই সাজেশন যে আপনি যদি একবার স্টার্ট করছেন এটা খাওয়া, অ্যাটলিস্ট পরপর 3 মাস এটা কন্টিনিউ করুন। আপনি পরপর 3 মাস এটা কন্টিনিউ করলে আপনি আপনার বডিতে একটা সাস্টেনেবল রেজাল্ট পাবেন। তাই আমরা অলওয়েজ সাজেস্ট করি যে আপনি যখন স্টার্ট করছেন এটা খাওয়া, অ্যাটলিস্ট 3 মাস পরপর এটা কন্টিনিউ করুন। অ্যান্ড ক্যালসিয়াম আমাদের বডির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম প্রত্যেকটা মানুষের প্রয়োজন হয় তার বডিকে ফিউচার প্রবলেমসগুলো থেকে প্রিকশনের জন্য আর নিজেকে হেলদি রাখার। তাই অরিফ্লেমের ক্যালসিয়াম আপনারা খান এবং দেখুন এটা আপনার বডিতে কত স্ট্রং এবং সাস্টেনেবল একটা চেঞ্জ এনে দেবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং।